হ্যালো বন্ধুরা, আমি নির্মলদা এসে গেছি বিদ্যাস্তুর 10 মিনিটস উইথ নির্মলদা সেগমেন্টে আবার, যেখানে আমরা শিখব বিভিন্ন ধরনের এআই যেগুলো আমাদের কাজ অনেক তাড়াতাড়ি করে দেবে। সরি, নতুন ভিডিও আসতে একটু দেরি হয়ে গেল, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন আমি ঠিক আছি, দেখে বোঝা যাচ্ছে। তো আজকে আমরা একটা এমন এআই শিখব যে এআইটা আমাদের বিভিন্ন কাজে, শুধু চাকরির ক্ষেত্রে নয়, যারা পড়াশোনা করছো, যারা রিসার্চ করছেন, তাদেরও যখন বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন, নট পিপিটি, পিপিটি নিয়ে আমি অলরেডি একটা ভিডিও কিভাবে খুব সহজে এআই মাধ্যমে পিপিটি বানাতে হয় সেটা আমি অলরেডি করে দিয়েছি। শুধু পিপিটি নয়, বিভিন্ন প্রেজেন্টেশন, বিভিন্ন ডকুমেন্টেশন তৈরি করা, যেখানে আমি বিভিন্ন ছবি, কালারফুল, যেগুলো ম্যানুয়ালি বানাতে অনেক সময় লেগে যেত, ঝট করে এআই এর মাধ্যমে কি করে করে দেওয়া যায়। শুধু তাই নয়, সেই বিষয়ে ইউজিং এআই একটা টোটাল ডকুমেন্টেশন অব্দি এআই তোমাকে বানিয়ে দেবে। তো এই এআইটার নাম হলো ন্যাপকিন ডট এআই। এই ন্যাপকিন এআই, দ্য ভিজুয়াল এআই ফর বিজনেস স্টোরি টেলিং। যে কোনো বিজনেসের ক্ষেত্রে আমি যখন এটা রিপ্রেজেন্ট করব কাউকে যে আমার বিজনেসটা এইভাবে চলছে, সেই জন্য কি দরকার হবে, আমার একটা টোটাল, আমার একখানা স্টোরি টেলিং, যেখানে বিভিন্ন ডায়াগ্রামস, ভিজুয়ালস এর মাধ্যমে আমি সুন্দর করে একটা বিষয় তৈরি করতে পারবো। তো আমি এখানে ক্লিক করছি। এই যে এইটা হলো আজকের আমাদের এআই, ন্যাপকিন ডট এআই। আমি দেখতে পাচ্ছি কোনায় লেখা আছে বেটা ভার্সন, অর্থাৎ এটা বেশ নতুন একটা এআই, অর্থাৎ এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু কমপ্লিট না হওয়া সত্ত্বেও কতটা সুন্দরভাবে এটা কাজ করে দেয় সেটাই আজকে আমরা জেনে রাখবো। আজকে আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব, ওদের একটা পেড ভার্সনও রয়েছে যেখানে আর অনেক বেশি ফিচার্স দেওয়া হয়। আচ্ছা, আপাতত দেখতে পাচ্ছি স্টার্টার প্ল্যান অলওয়েজ ফ্রি, প্রফেশনাল প্ল্যান এখন যেহেতু বেটা তাই জন্য সেটাও ফ্রিতে দিচ্ছে, আর এন্টারপ্রাইজ প্ল্যান মানে যেখানে অনেকগুলো কাজ একসঙ্গে করা যায় লার্জ টিম এর জন্য, সেটা এখনো আসেনি। অর্থাৎ একদমই মানে বেটা পর্যায়ে রয়েছে, অর্থাৎ এটা তৈরি হচ্ছে, এটা ডেভেলপ হচ্ছে, এখনো অনেক কাজ হওয়া বাকি। তো চলে যাই। আচ্ছা, আমার এটা কিন্তু খুলে গেল ডিরেক্ট, তোমাদের নাও খুলতে পারে। তার কারণ হচ্ছে প্রথমে এটা ইনভাইটেশন হয়, সেটা ইমেলে আসবে। আমার এরকম ইমেলে আমার এসছিল, দেখতে পাচ্ছি। আমি অ্যাকসেপ্ট মাই ইনভাইট এ ক্লিক করার পরে কিন্তু খুলেছে, যেহেতু আমার অলরেডি এটা করে নেওয়া হয়েছে এবং আমি একটা ট্রাই করে দেখেছি, তো সেই জন্য এটা এসে গেছে। আচ্ছা, আমি নিউ ন্যাপকিনে ক্রিয়েট করলাম। আচ্ছা, ড্রাফট উইথ এআই, অর্থাৎ আমি ড্রাফটটাও এআই কে দিয়েই করাবো। আমি ক্লিক করি এটাতে, জেনারেট টেক্সট ইউজিং এআই, অর্থাৎ আমি এখানে কিছু বিষয় যদি আমি বলে দিই ওকে, তাহলে ও নিজেই টেক্সটটা ক্রিয়েট করে নেবে, তারপরে আমাকে অপশান দেবে সেটাকে আমি কি করে ভিজুয়ালাইজ করব। আচ্ছা, এখানে কিছু অপশান দিচ্ছে, আমি আলাদা করে করছি না। দ্য বেস্ট প্র্যাকটিসেস ফর এ হায়ারিং ইন্টারভিউ, ঠিক আছে, আমি এই প্রম্পটটাই দিই। তোমরা নিজেরা নিজেদের ইচ্ছে মতন এখানে জাস্ট এখানে টাইপ করে লিখে দিতে পারো, তাহলে সেই অনুযায়ী রেজাল্ট দেবে। আমি এখান থেকে ওদের একটা জাস্ট টেমপ্লেট যেটা রয়েছে, আমি সেই টেমপ্লেটটাই ক্রিয়েট করে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এআই ইজ রাইটিং, টোটাল রাইটিংটা ও ফার্স্টে দিয়ে দেবে। এই দেখো, আচ্ছা ওকে লিখতে দাও। ততক্ষণ আমি জানিয়ে রাখি, বিদ্যাস্তুতে এই মুহূর্তে দুটো কোর্সে আমাদের অ্যাডমিশন চলছে। একটা হচ্ছে কন্টেন্ট রাইটিং, যেখানে আমরা এসইও কন্টেন্ট রাইটিং, একাডেমিক কন্টেন্ট রাইটিং, নিউজ কন্টেন্ট রাইটিং অ্যান্ড জেনারেল কন্টেন্ট রাইটিং, এই প্রত্যেকটা বিষয় কভার করা হয়। তার সঙ্গে চলছে ডিজিটাল মার্কেটিং উইথ জেন এআই, যে শুধু ডিজিটাল মার্কেটিং, আগে স্ট্র্যাটেজি এবং কিছু টেকনিক্যালিটিস অ্যাবাউট এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে হয়ে যেত, কিন্তু এখন যেহেতু বিভিন্ন এআই এসে গেছে, সেই এআই গুলোর কিভাবে ইউজ করব আমি ডিজিটাল মার্কেটিং এ, ভিডাইকিউ এর ইউজ কি করে করব, কিংবা সেমরাশের ইউজ করে করব, কিংবা আরো বিভিন্ন ধরনের টুলস রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, গ্রক রয়েছে, ক্লডস রয়েছে, কার্সার ডট এআই রয়েছে, নানান ধরনের এরকম ধরনের এআই যেগুলো ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রয়োজন, সেগুলো আমাদের কোর্সে ইনক্লুড করা হয়েছে।
টোটাল দুটো কোর্সই 6 মাসের, এবং কোর্স শেষে তোমরা পেয়ে যাবে এমএসএমই রেজিস্টার্ড সার্টিফিকেট, এবং একই সঙ্গে রয়েছে আমাদের সমস্ত কোর্সে প্লেসমেন্ট সাপোর্ট, অর্থাৎ আমরা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দেবো, তোমরা কোর্স এন্ডের পর সেখানে ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ ক্র্যাক করলে তোমরা চাকরি করবে। তো যারা চাকরি করতে চাও, নিজের একটা আইটিতে স্কিল ডেভেলপ করে চাকরি করতে চাও, অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে ফ্রি ওয়েবিনার এবং ওয়ার্কশপ তোমরা অ্যাটেন্ড করতে পারবে, অথবা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নাও। তো যাই হোক, ফিরে যাই এবার আমি আবার আমাদের এআইতে। আচ্ছা, প্রথমটা দিচ্ছে বেস্ট প্র্যাকটিস ফর হায়ারিং ইন্টারভিউ। এখানে দেখো সাইডে আমাকে বিভিন্ন ধরনের, ওখানে একটা যা আমি দেখাতে চাই সেরকম অপশান দিচ্ছে। আমি ধরা যাক এই অপশানটা দিলাম, সুন্দর করে চলে এলো। এইবার যখন এখানে যাব, দেখো সাইডে একটা ছোট্ট করে জেনারেট ভিজুয়ালস বলে অপশান দিচ্ছে, আমি সেটাতে ক্লিক করলাম। এই যে আমাকে নানান ধরনের ভিজুয়ালের অপশান দিচ্ছে, দেখো এই একটা দিচ্ছে, এই একটা দিচ্ছে, এই একটা দিচ্ছে। আমার ভায়োলেটটা বেটার লেগেছিল। ও মা, চলে গেল, আর করতে দেবে না, কেন দেবে না? আমি আনডু করব, আমি আবার এটাকে স্টাইলিং এ যা গেলাম। আমার ভায়োলেটটা পছন্দ হয়েছিল, কিন্তু ভায়োলেটটা দেখাচ্ছে না কেন, দেখি এটা এই স্টাইলটার মধ্যে ঢুকি। এটাও মন্দ নয়, আমি এটা দিলাম, বাইরে ক্লিক করলাম, আমার ভিজুয়াল রেডি। অর্থাৎ আমার প্রথমটার জন্য, যে টুডেস কোম্পানি জব মার্কেট কন্ডাক্টেড এফেক্টিভ ইত্যাদি, এত কথা না লোকজন শুনতে চায় না, লোকজন একটা ভিজুয়াল দেখতে চায়, যেখানে সুন্দর করে আমি বোঝাতে পারি আমি কি কি বলতে চাইছি। আমি কি এখানে গিয়ে এডিট করতে পারি, নিজের ইচ্ছে মতনও লিখে নিতে পারি, যদি আমার এআই এর লেখা ইচ্ছে ভালো না লাগে থাকে, আমি নিজে কন্টেন্ট লিখে সেটাকে এখানে কপি পেস্ট করে তারপরে এনহ্যান্স করতে পারি, বা এআই কে দিয়ে লিখি তাড়াতাড়ি কাজ করানোর জন্য, করে তারপরে গিয়ে দেখো আমি এখানে গিয়েও লিখে দিতে পারি। এই যে আমি চাইলে এটা এডিট করে হ্যালো এক্সেট্রা, কিছুতেই শিখা যাচ্ছে না কেন কে জানে, করতে পারি, যাই হোক আমার দরকার নেই। টাইপ এডিটিং হয়ে গেল, আনডু করা যেতে পারে এটাতে। হ্যাঁ, নেক্সট পার্টটায় যাই। আবার এখানে গিয়ে আমার দেখো, এখানে গেলে আমার সাইডে কিছু না কিছু একটা অপশানস দিতে থাকবে। প্রিপেয়ার থরলি, এখানে যখন প্রিপেয়ারিং বলছে, তো আমার মনে হয় এটা দেওয়াই বেটার। আবার এখানে গিয়ে আমি স্টাইলে ক্লিক করি, এটার জন্য আবার একটা বিভিন্ন ধরনের আমাকে স্টাইল দিচ্ছে, আমি একই স্টাইল ইউজ করব না, আমার এই পাই চার্টটা ভালো লাগছে। আরও দেখি কি কি অপশান দিচ্ছে এখানে। এটা আমরা অলরেডি ইউজ করেছি, এটা পরে করব, এইটাই ইউজ করি। এই স্টাইলের মধ্যে আবার অনেকগুলো অপশানস দিচ্ছে, এই পেয়েছি, আমি তখন থেকে ভায়োলেটটা খুঁজছিলাম, আমি ভায়োলেটটা ক্লিক করি, আমার এটাও সেট হয়ে গেল। স্পষ্ট দেখতে পাচ্ছি, সুন্দরভাবে আমাকে এখানে করে দিচ্ছে। এখানেও সেম, আমরা কিছু একটা করতে পারি। ক্রিয়েটিং আ স্ট্রাকচার ইন্টারভিউ ফরম্যাট, একটা স্ট্রাকচারের কথা যখন বলছে, এইটা দিই আমি। আর এখানে এটার জন্য ভিজুয়ালসে এআই নিজে থেকে পুরো লেখাটা পড়ে ও আমাকে একটা অপশান দিয়ে দেবে যে কীরকম ভাবে আমি করতে পারি। আমার এটা ভালো লাগলো, এটার থেকে এটাই আমি নিচ্ছি, আবার ভিজুয়াল ক্রিয়েট হয়ে গেল। তো এরকম করে আমরা পুরোটাই তৈরি করে নিতে পারি। দেখতেই পাচ্ছি আমি আমি আর একটা করছি, বেশি সময় নেব না। তোমরা যখন যারা তোমরা নিজেরা করবে, তখন নিজেদের মতন তোমরা সময় নিয়ে বুঝে গেছো যে এটা কি করে করতে হয়, তো সমস্যা আর হওয়ার কথা নয়। যারা করলাম, আমি এবার র্যান্ডাম করছি, আর সময় নষ্ট করছি না, এইটাতে গেলাম। বাহ, এটা খুব সুন্দর। এটাই থাক। মানে সুন্দর দেখছো, প্রত্যেকটা একটা দুর্দান্ত দুর্দান্ত ইমেজ আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট হচ্ছে, এবং সেটাকে আমরা এডিট করতে পারছি, আনডু করতে পারছি। আর নিউ, আবার যদি তুমি নতুন কিছু করতে চাও প্রজেক্ট অনুযায়ী, লাইব্রেরিতে দেখো সেভ হতে থাকবে। এই যে এরকম আমি কিছু তো নিজে প্রজেক্ট করেছিলাম, নিউ ন্যাপকিনে গেলে আবার তুমি নতুন কিছু করতে পারো, তুমি ইম্পোর্ট কোনো ফাইল ইম্পোর্ট করে সেটার উপর করতে পারো, তুমি ব্ল্যাঙ্ক ন্যাপকিন
করে অন্য কোথাও দিয়ে তুমি কোনো কপি লিখে সেটা পেস্ট করে করতে পারো, অথবা এআই কে দিয়েও ড্রাফটটা করিয়ে দিতে পারো। করার পর তুমি কি করবে, বাকিটা আমি করছি না, এখানে আমি জাস্ট শেয়ারে গেলাম। আমি এটাকে কারোর সঙ্গে শেয়ার করে দিতে পারি ডিরেক্ট, অথবা ডাউনলোড পিডিএফ এ গিয়ে আমি যদি ক্লিক করি, আমি এখানে এটা ন্যাপকিনের লোগো অন করা যায়। অফ করতে গেলে পুরো প্রিমিয়াম ভার্সন লাগছে, কিন্তু এই মুহূর্তে লাগবে না। কেন? তার কারণ দেখতে পাচ্ছি এটা বেটার আছে, তাই জন্য এখন আমরা করে নিতে পারি। এটা ডার্ক ভার্সন করতে পারি, লাইট ভার্সন করতে পারি। আমার লাইট ভার্সন বেটার লাগে, তাই আমি লাইট ভার্সনে করে আমি এটাকে এক্সপোর্ট কিন্তু পিডিএফ করে নিলাম। আমার ডাউনলোড হয়ে গেছে, আমি এটাতে ডাউনলোডে চলে যাই। আমি দেখতে পাচ্ছি সুন্দর করে আমার যেটা আমি বানিয়েছিলাম, পুরোটা আমি করিনি, এই 4টে করেছিলাম, আরও বেশ কটা ছিল, সেগুলোতে দেখাচ্ছে না, আমি করিনি, তাই আজকে এই ভিডিওটার জন্য করিনি। কিন্তু যখন করব করতে পারি। আমরা লেখাগুলোরও বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারি, লেখাগুলোকে কালারফুল আরও করতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জায়গায় অন্যান্য কালার ইউজ করতে পারি, বোল্ড করা যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে। তোমরা একটু এটাকে এই এআইটাকে ঘাটো। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে, কারণ বহু বন্ধুদের তোমাদের স্টোরি টেলিং এর জন্য বা প্রেজেন্টেশনের জন্য, সুন্দর প্রেজেন্টেশন, বিজনেস প্রেজেন্টেশন বা স্টোরি টেলিং এর জন্য খুব প্রয়োজন এবং খুব এফেক্টিভ এই মুহূর্তে napkin.ai, এবং এটা টোটালি এখন ফ্রিতে রয়েছে, প্রিমিয়াম ভার্সনটাও। অতি অবশ্যই এটা ইউজ করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করে দাও। আমাদের এখানে টোটাল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা ফ্রিতে শেখানো হয়। এছাড়াও স্কিল ডেভেলপমেন্ট যে কোর্সেসগুলো রয়েছে, তার যে ওয়ার্কশপ হয়, যার যে ওয়েবিনার হয়, এবং তার মধ্যে বেশ কিছু ক্লাস ফ্রিতে আমাদের ইউটিউবে লাইভ স্ট্রিমিং হয়। এই সব কিছুর অ্যাক্সেসের জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা এবং শেয়ার করে দাও বন্ধুদের সাথে। থ্যাংক ইউ। যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট করো।